আপনার কি প্রস্রাবে জ্বালাপোড়া করে? প্রস্রাব করার পর প্রস্রাবের রাস্তার ভিতরে কামড়ায়? প্রস্রাব করার সময় শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে? প্রস্রাব করা শেষ হওয়ার পরেও মনে হয় যে প্রস্রাব আছে এমন মনে হয়? প্রস্রাব করে ওঠার পর প্রস্রাব কি ফোঁটা ফোঁটা করে পড়ে? ডায়াবেটিস নাই তবুও কি ঘন ঘন প্রস্রাবের চাপ দেয়? এই লক্ষণগুলোর সাথে কি নিচের পেট ব্যথা করে? প্রচুর পরিমাণে পানি খাচ্ছেন তবুও কি মনে হচ্ছে যে আপনার গলা শুকিয়ে আসে? পানি খেয়ে কি তৃপ্তি মিটছে না? হঠাৎ প্রস্রাবের সঙ্গে রক্ত আসা, প্রসব করা শেষ হওয়ার পর পিচ্ছিল পদার্থ আসা, প্রস্রাবের দুর্গন্ধ থাকা, এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার প্রস্রাবে ইনফেকশন আছে। তাহলে কি করতে হবে ইনফেকশন আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে প্রস্রাব পরীক্ষা করতে হবে। যেমন ইউরিন আরই অথবা ইউরিন আরএমির সাথে একটা সিবিসি উইথ এসআর করে নিলে সবচাইতে ভালো। আর যদি বেশি চিন্তিত হন তাহলে ডায়াবেটিসের একটা পরীক্ষা আরবিএস করে নিতে পারেন। ডাক্তার অনেক সময় কিডনির পরীক্ষাও দিয়ে থাকে, যা পরীক্ষা করা উত্তম। এখন আসুন, আপনার এই সমস্যাগুলো থাকলে পরীক্ষার রিপোর্টও যদি খারাপ থাকে তাহলে কি করবেন? পরীক্ষার রিপোর্টে খারাপ থাকলে অনেক সময় অ্যান্টিবায়োটিক্স খাওয়ার প্রয়োজন হতে পারে। আর যদি পরীক্ষার রিপোর্ট নরমাল আসে তাহলে আপনি বেশি বেশি ডাবের পানি, মিছরি শরবত, যদি ডায়াবেটিস না থাকে তাহলে গ্লুকোজ খেয়ে নিতে পারেন। বিশেষ করে সারাদিনে প্রচুর পানি খেতে হবে, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং বাজারে কিছু ওষুধ পাওয়া যায় যেমন ইউরোকিড প্লাস, ইউরোম্যাক্স প্লাস ইত্যাদি। এই সিরাপ নিয়ে এসে 2 চামচ 1 গ্লাস পানিতে মিশিয়ে দিনে 2 বার খাবার পর খেয়ে নিতে পারেন। এটি দ্রুত প্রস্রাবের জ্বালাপোড়া কমিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, যদি প্রস্রাবের পরীক্ষার পর ইনফেকশন দেখা যায় এবং প্রস্রাব আটকে আসছে, প্রস্রাব হচ্ছে না, প্রস্রাবের রং কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না, প্রস্রাবের সঙ্গে রক্ত আসে, তাহলে একজন ইউরোলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পেজটি ফলো করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।